রেললাইনের ওপর দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে প্রাণ গেল ইশতিয়াকের। ইশতিয়াক আহমেদ রাফিদের গল্পটা আর পাঁচটা তরুণের মতোই ছিল। ক্যামেরা হাতে স্বপ্ন ছিল দূরের কোনো ম্যাগাজিনে ছবি ছাপানোর, জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করে রেখে দেওয়ার। কিন্তু একটি অসতর্ক মুহূর্ত সবকিছু ছিন্ন করে দিল। হারিয়ে গেল এক প্রতিশ্রুতিশীল তরুণ আলোকচিত্রীর জীবন, রেখে গেল অজস্র কান্না আর গভীর এক বার্তা। রাজশাহী কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ রাফিদ শুক্রবার বিকেলে ঢাকার কুড়িল বিশ্ব রোড এলাকায় রেললাইনের ওপর দাঁড়িয়ে মোবাইলের সামনের দিক থেকে আসা একটি ট্রেনের ছবি তুলছিলেন। ঠিক তখনই পেছন দিক থেকে আসা আরেকটি ট্রেন ধাক্কা দিয়ে নির্মমভাবে শেষ করে দেয় তার জীবন। হৃদয় বিদারক সেই মুহূর্তটি ক্যামেরা বন্দিও হয়েছে। যারা ভিডিওটি দেখেছেন তাদের হৃদয় পর্যন্ত কেঁপে উঠেছে, কারণ সেখানে শুধু এক তরুণ প্রাণ ঝরে যাওয়া নয়, ফুটে উঠেছে তরুণত্বের অপচয়, অসতর্কতার করুণ পরিণতি। তার খালাতো ভাই মুস্তাফিজ জানালেন, রাফিদ তাকে ট্রেনের দিকে খেয়াল রাখতে বলেছিলেন, কিন্তু কোলাহলে ডুবে থেকে পেছনের ট্রেনের শব্দ শুনতে পারেননি রাফিদ। হয়তো পেছন দিক থেকে আসা ট্রেনের শব্দকে সামনের ট্রেনের শব্দ ভেবেই বিভ্রান্ত হয়েছিলেন। রাফিদের মৃত্যু আমাদের জন্য শুধুই আরেকটি ট্র্যাজিক খবর নয়, এটি আমাদের সবার জন্য একটি হুঁশিয়ারি, একটি সতর্কবার্তা। রেললাইন কখনোই ছবি তোলার নিরাপদ জায়গা নয়। একটি ভালো ছবি, একটি ভাইরাল মুহূর্ত কখনোই জীবনের চেয়ে মূল্যবান হতে পারে না। ইশতিয়াক ছিলেন প্রকৃতি আর মানুষের জীবনযাত্রার ছবি তুলতে ভালোবাসা এক তরুণ। 2020 সাল থেকে শুরু করেন মোবাইল ফটোগ্রাফি, পরে কিনে নেন নিজের ক্যামেরা। 2024 সালের 12ই নভেম্বর আমার চোখে পথ শিশু শীর্ষক প্রতিযোগিতায় জুম বাংলাদেশ আয়োজনে পঞ্চম স্থান অর্জন করেন তিনি। তার ছবি ছিল মানবিক, সংবেদনশীল, যেমনটা ছিল তার মন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগবি গ্রামে। শনিবার সকালে সেখানে তাকে দাফন করা হয়। একটা ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করা ছেলের প্রতিটি ছবি এখন অশ্রু হয়ে ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়াতে। এই ভিডিওর উদ্দেশ্য শুধুই শোক প্রকাশ নয়, বরং আমরা সবাই যেন আবার একটু থেমে ভাবি, একটি ছবি, একটি ভিডিও কখনোই আমাদের বা প্রিয়জনদের প্রাণের চেয়ে দামি হতে পারে না। একজন বাবা মা জানেন সন্তানের লাশ কাঁধে তোলার ওজন কেমন হয়। সন্তানরা যেন এমন ভুল না করে, যেন এমন মর্মান্তিক পরিণতির শিকার না হয়।